মা বলছিল, তারপর মা আমাদেরকে আর কিছু জানায় না। ওরা কখন বিকেলে মারপিট করে, আর সন্ধ্যা 7টা সময় মারামারি জোর হয়, 8টার সময় ভর্তি করে। তখনই জানতে পারি বাবাকে ফোন করতে। আমি বলি, বাবা কোথাও? বলে, তোর মা মরেছে, তোর বৌদি মরেছে, ভর্তি করতে নিয়ে যাই, তুই আসবি আর। তখনই শাশুড়িকে নিয়ে ছুটে আসি। তারপরে আর বাবার সঙ্গে ঠিক করে কথা হয়নি, আর কারোর সঙ্গে কথা বলা হয়নি। গন্ডগোলটা কি নিয়ে? মাটি নিয়ে? জায়গা সেটা কতদিন ধরে চলছে? এই কিছুদিন ধরে, বেশি দিনের গন্ডগোল না। ছেলেরা কেউ ছিল না বাড়িতে? দাদা বাবা ছিল, আর মা বৌদি আর কেউ নেই। মাকে মেরে দিল, বৌদিটা মরে গেল। তার নাম কি? কাকুর নাম কি? কিশোরী কাকা, সুভাষ কাকা, তার ঝি জামাই, তার আত্মীয় স্বজন সবাই মিলে মারছে। সবাই 2 দিনের ঝগড়া, তার পরশু দিন রাত্রে মা বলছে কচি এরকমই ঝগড়া হরে, তাই নিজে তলে চলায়। তাহলে তার ঝি জামাইকে ডেকে লিছে, মোর মা তো মোর বাবা, মোর মা সবাই বলে ঝি জৌড়িকে সবাই মধ্যে ঢুকতে হবে। ডাকলা নিয়ে কি নাম আপনার? নিজেরা সমাধান জানে। ভাই ভাই আপনার নাম? এরকম করে মেরে দিলে কি মোর মা জানতো না, মোর বাবা জানতো যে নিজের ভাই মেরে দিলে নিজের রক্ত দাও। তোর তো ভাই, তোর তো বৌদি, তোর তো বৌমা, কি দিয়ে মারছে? লুয়া দিয়া আর মদের বোতল দিয়ে বাবার মাথায় ঢুকিয়ে দিছে। মদের বোতল ভেঙে বাবার মাথায় ঢুকিয়ে দিছে। মাকে এরকম বড় ঢাল রড দিয়ে মাথায় করে মেরে দিছে। মোর মায়ের মাথায় গিলি টুলি সব চিবড়ি, মোর মা সংসারে নিয়ে মরে দিচ্ছে। মোর মা কি কষ্ট, আমি এসে দেখছি মোর মা কত কষ্ট করে বাচ্চা শালা কি করে আমার বাবা মেরে দিছে। পুলিশ এসেছিল? বলছে আমি তোমার মাকে নার্সিংহোমে দেবো করে দিয়ে চলে এসে, আর নার্সিংহোমে দেয়নি। আমার মা মরে আমি কাল থেকে বলিনি ফোন করে মাকে নার্সিংহোমে দে, ফোনে শুধু বলে মারো। কি করে তোর নিজের যেটা বলবা তোরা, তোদের আজ কি করে গেল? তাহলে কি জানতো অপর যদি মেরে দিত কইতে যাও পরে রাতে মরেছে। তাও আপনার নামটা? আপনার নাম কি দিদি? আমার নাম বর্ণালী। বর্ণালী দাস। তো যা দিদি, আমরা যখন ফোন করি তখন বাবা বলে তোর বৌদি নেই, তোর মাকে হসপিটালে যায়নি, ওদেরকে সবকে মার্ডার করে দিচ্ছে। আরে কে মার্ডার করছে না? সুভাষ দাস, কিশোরী দাস, তার ঝি আমায় মিলে সবাই মিলে মেরে দিচ্ছে। মারলো কেন? একটু মাটি নিয়ে ঝগড়া হচ্ছিল, তাদের কথা শুনেনি, তারা মাটি চাইছিল, মাটি দেয়নি বলে। মাটির ব্যবসা করে না, ঝিলে মাটি লুয়া হয়েছিল। গ্রামের পরিস্থিতি সবাই ওখানে নিস্তব্ধ। তারপরে ওদের ঝামেলা তো আমরা থাকিও না, আমরা ওখানে যাইও না। ওদের সঙ্গে বহুদিনের মানে ডিটাচ আমাদের সঙ্গে। ওরা জাস্ট কালকে গুরুপদ দাস এসে আমাদেরকে বিয়ে সন্ধ্যে 7টার সময় বলেছিল যে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে। তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে, আর আইনের ব্যবস্থা নিন, এটুকু, এর থেকে বেশি কিছু আমি জানি না। তারপরে ওরা এসে হামলা চালালো নাকি? তারপর কি হয়েছে? তারপরে কি হয়েছে সেটাও আমি আর বলতে পারবো না। সকালে আমার কাছে, আমি প্লাস বাড়িতে কাজ করছিলাম, আমার কাছে মানে রাস্তাতে কয়েকজন বলে যাচ্ছে যে ওদের ঘরে বৌমাটা মারা গেছে, এইটুকু। তার পর্যন্ত এটা শুনেছেন? হ্যাঁ, এইটুকু শুনেছি। তারপরে মেয়ের বাপের বাড়ি থেকে এসেছিল আমার কাছে, তারা এসে বলছে যে আমরা বডিটা কি নিয়ে এসে সৎ কাজ করতে পারি? আমরা হ্যাঁ, আপনাদের অধিকার আছে, আপনারা নিয়ে আসুন। এর থেকে বেশি কিছু জানি না।
কিন্তু মাটিটা আপনি কারা এই কাটে? এলাকার পঞ্চায়েত মেম্বার, একটা ঝামেলা এত বড় হয়ে গেল, মানে খুবই মর্মান্তিক ঘটনা। মানে কোনো পক্ষ কেউ এসে আপনাকে কিছু বললো না যে কারা না, কালকেই এসেছিল ওইটুকু জানাতে, এছাড়া আগে কোনোদিন আমার কাছে কোনো কিছু জানাতে কেউ আসেনি। ঘটনার পর আর জানি আমি। না, তারপরে আমি ওখানে জানিও না ঘটনাটা যে হয়েছে, তাও কারা এই জানি না। ঘটনা ঘটেছে সেটা তো না, নিশ্চয়ই তাও জানতে জানি না। জানেন। পুলিশও আপনাকে কিছু না, জিজ্ঞাসা কিছু করে? জিজ্ঞাসা করেনি, আমার কাছে এখনো পুলিশ আসেইনি। আচ্ছা। কিন্তু ওই মতিলাল দাস বলে যে একজনকার নাম আসছে, যে মাটি কাটে, মাটি বিক্রি করে এ করে, সে তো আপনাদেরই দলের পঞ্চায়েত মেম্বার বলতেছেন। মানে ও কি আপনাকে কোনোদিন কিছু বলেনি যে এদের এইসব ঝামেলা? না, কিছু বলে না, আপনার ও নাম? যে ওখানে মাটি কিনেছে সেটুকুও বলেনি। আপনার নাম সুপ্রিয়া মণ্ডল। কি কি পদে আছেন? আমি নারী শিশু উপসমিতির সঞ্চালক, কোন ইয়ে ব্লক? বরগোদা নন্দকুমার ব্লক। গন্ডগোল হচ্ছে, জায়গা ছিল, ওই জায়গাতে ছোট মামার নাম ছিল। এবার ছোট মামা ওই জায়গাটা সমান ভাগে সবাইকে ভাগ করে দিতে চায়, কিন্তু আমার যে সুভাষ মামা ও চায়নি যে আমার মা বলো, আমার মায়ের 3 বোন, তো ওদের কাউকে দিতে চায় না, ও একাই রাজত্ব করতে চেয়েছিল। এবার ওই জিসিবিওয়ালা মতি দাসকে ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটতে করছে, মাটি অবৈধভাবে বিক্রি করছিল। এবার বিক্রিকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেজো মামা বাধা দেয়। সেজো মামা বাধা দিতে তাকে বাদ থেকে লোক নিয়ে আসে, বাদ থেকে লোক নিয়ে এসে তাকে রড দিয়ে মারে এবং ওই বিয়ারের বোতল দিয়ে মাথায় করে মারে, যাতে আমার বৌদি এবং মামি ছাড়াতে গেলে বৌদি স্পটেই মারা যায়। আর মামি তো এখন ওই কিছুক্ষণ আগে মারা গেছে, সকালে, পরের দিন সকালে মারা যায়। এবার ওই বৌদির ছোট ছেলে আছে। এবার আজকে যে সুভাষ দাস যেভাবে যে কীর্তিটা করলো, এই দুটো ছেলের ভবিষ্যৎও অন্ধকার করে দিল। অবৈধভাবে মাটি কাটার জন্য আজকে মামাকেও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে।